একজন বিবাহিত মেয়ের কাছে সংসার এক অন্যতম ভালোবাসার জায়গা। সংসারের সৌন্দর্য শুধু সুখের দিনে নয়, বরং একে অপরের হাত ধরে কঠিন সময় পার করার মধ্যেও কিন্তু লুকিয়ে থাকে। একটি সুখী সংসার কখনো একদিনে গড়ে ওঠে না, বরং প্রতিদিনের ছোট ছোট যত্নই তাকে পূর্ণতা দেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ভ্লগ। দিস ইজ শিমুল ফ্রম রাজশাহী। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চারিদিকে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, সবাইকে কেমন আছেন কোথা থেকে কমেন্ট করে জানাতে পারেন। বৃষ্টির দিনটা আসলেই সবার কাছে অনেক আনন্দের, তবে সেটা যদি একটানা হয় সেটা অনেক সময় কিন্তু দুর্বিষহ হয়। তো আসলে যে কোনো জিনিসই কিন্তু খুব বেশি বেশি ভালো না। তো এই যে বৃষ্টিটা একটানা হচ্ছে, এটা অনেক জায়গায় কিন্তু ক্ষতিকর কারণও হয়ে দাঁড়িয়েছে। তো সকাল সকাল একদম কিচেনটা পুরো ক্লিন করে ফেলেছি। ক্লিন করে নেয়ার পরে এখানে যা যা আমার রিফিল করা দরকার ছিল সেগুলোও করে নিয়েছি। আর এখন হচ্ছে সকালের নাস্তা বানাচ্ছি। তবে সকালের নাস্তাটা আজকে কিন্তু ২ দফায় হচ্ছে। সকালে একবার নাস্তা বানিয়েছি, সারিকার বাবা নাস্তা খেয়ে চলে গিয়েছে। আর এখন সারিকার জন্য টিফিন প্লাস হচ্ছে নাস্তা দুটোই বানিয়ে দিচ্ছি। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। এখানে আমি পরোটাগুলো এক এক করে এখন ভেজে নিচ্ছি। যখনই আমি পরোটা ভেজে নেই তখনই কিন্তু আমার পলি আপুর কথা মনে হয়। আপু বলে যে সাদা কোনো কিছু দেখতে ভালো লাগে না, ভাজাভুজি যে কোনো আইটেম কিংবা পরোটা যাই হোক না কেন, একটু যদি ক্রিস্পি না হয়, লাল না হয়, তাহলে দেখতে ভালো লাগে না, মনে হয় জিনিসটা আমার দিকে তাকিয়ে আছে। তো যখনই আমি পরোটা ভাজি তখনই মনে হয় যে না, সাদা রাখা যাবে না, একটু একদম ক্রিস্পি হবে, একদম লাল যে কালার যেটা সেটা আসবে। তো কিছু কিছু কথা দেখবেন যে কিছু কিছু জিনিসের সাথে জড়িয়ে যায়, ওই কাজটা আপনি যখনই করবেন ওই মানুষটার কথা আপনার তখনই মনে হবে। তা আমি যদি ভুল না হয়ে থাকি, আমার মনে হয় সবার সাথেই এমনটা হয়। এখানে আমি পরোটাগুলো ভেজে নিয়েছি, এখন ডিমটা ভেজে নিচ্ছি। গতকালকের মুরগির মাংস ছিল, সেটা দিয়েই পরোটা দিয়ে খেয়ে নিয়েছি সবাই। আর ডিম ভেজেছি সারিকার জন্য, কারণ টিফিনে আসলে ঝোল জাতীয় কোনো কিছু দেওয়া যায় না। তো টিফিনটা আমি রেডি করে দিয়েছি। তো দেখা যায় সকালে কিন্তু একবার ওর বাবা বিদায় হয় আর একবার মেয়ে বিদায় হয়। তো দুইজনকেই কিন্তু একটু তোড়জোড় করে বিদায় করতে হয়। তো সকালের তাড়াটা আসলে আমাদের সব গৃহিণীদের জন্য প্রায় কাছাকাছিই থাকে, একটু তোড়জোড় থাকে। সকালে এখন বেলকনিতে এসেছি গাছগুলো দেখার জন্য, যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে গাছগুলো আমি এদিকে সরিয়ে দিই যাতে করে অতিরিক্ত পানিতে গাছের গোড়াটা যেন না পচে যায়। তো এখানে বাগানবিলাসের গাছগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। হাবিবা আপু যে ডালটা দিয়েছিল অনেক বড় হয়েছে, কর্নারের ওই গাছটা। আর এদিকে মানি প্লান্টের গাছগুলো আমি একটু দেখছিলাম, যেগুলো মরা পাতা ছিল সেগুলো ফেলে দিয়েছিলাম। আর নিচে ওই যে ছোট ছোট দুটো একদম দইয়ের যে কৌটা আছে, সেখানে নতুন করে আবারও কিছু ডাল লাগিয়েছি। আর সবচাইতে পছন্দের গাছ এখন আমার এই সুন্দর এই গাছটা, আর এই হচ্ছে বাগানবিলাসের গাছটা। এত পরিমাণে পাতা হয়েছে যেটা দেখলেই একদম মন ভরে যায়। সবুজ আসলে সবসময়ই কিন্তু চোখের একটা শান্তি। তো বেলকনিতে গাছ থাকবে, সেই গাছের পাশে একটু চা বসে খাবো, এইটা আসলে অন্যরকম একটা ফিলিংস। তবে এই কাজগুলো কিন্তু দেখবেন মেয়েরাই করে, ছেলেরা কিন্তু কখনো করে না। আমার কাছে মনে হয় কিছু বিশেষ বিশেষ স্বভাব আছে বা হচ্ছে বৈশিষ্ট্য আছে যেগুলো দেখবেন মেয়েরাই করে, ছেলেরা করে না। ছেলেরাই যেগুলো করে সেগুলো আবার মেয়েরা করে না। তো এরপরে হচ্ছে আমি এখন বাসার সব ফার্নিচার মুছে নিয়েছি, কারণ খালাও এসেছে, খালার মতো কাজ করছে। তো আমার কিন্তু বাসা একদম গুছানো শেষ। এখন দুপুরে রান্না বান্নার প্রস্তুতিও পাশাপাশি নিচ্ছি আর ঘরও গুছাচ্ছি। একসাথে আসলে দেখা যায় যখন ২-৩টা কাজ করা যায় তখন কিন্তু কাজের বরকত দেয়। কিন্তু একটা কাজ নিয়ে যদি আপনি পড়ে থাকেন দেখবেন কাজটা আসলে খুব সহজেই কিন্তু হয় না। সময়টাও কিন্তু অনেক লেগে যায়। তো একবার কিচেনে যাচ্ছিলাম, খালাকে দেখিয়ে দিচ্ছিলাম কি রান্না করব, সেগুলো একটু কি প্রসেসে কাটবে না কাটবে এগুলোই হচ্ছে দেখিয়ে দিচ্ছিলাম। আর পাশাপাশি কিন্তু এভাবে এসে ঘরগুলো গুছাচ্ছিলাম। আজকে মনটা একটু খারাপ ছিল, যার কারণে ভাবলাম একটা হোয়াইট কালারের বেডশিট আমি বিছিয়ে দিই। কারণ আসলে হোয়াইট মানেই একটা শান্তি।
আর একটা রুমে যখন আপনার একঘেয়েমি লাগবে, তখন যখনই আপনি বেডশিটটা চেঞ্জ করে ফেলবেন, দেখবেন আপনার মনটা এমনিতেই ভালো হয়ে যাবে। আমার তো হয়, আমি জানি না কোন, কোন আপুর হয়। তো এরপরে হচ্ছে কিচেনে চলে এসেছি। আজকে একটা সবজি রান্না করব, যেই সবজিটা আমার ভীষণ পছন্দের। আমার আম্মার কাছে রেসিপিটা শেখা। খুব খেতে ইচ্ছে করছিল গত ২ দিন ধরে। তবে যেহেতু একটু ঠান্ডা, ঠান্ডা লাগার আভাস দিচ্ছিল, এজন্য একটু ভয়ও পাচ্ছিলাম। কারণ প্রতিটা সবজি প্রায় হচ্ছে ঠান্ডা অ্যাটাক করার মতো। তো যার কারণে একটু টাইম নিচ্ছিলাম। পরে ভাবলাম যে না, আসলে যখন যেটা খেতে ইচ্ছে হয় তখন সেটা খেয়ে ফেলতে হয়। তা না হলে দেখা যায় পরে সেটার প্রতি আগ্রহ হারিয়ে যায়। তো এরপরে হচ্ছে আমি এখানে সবজিটা রান্না করব। এজন্য এখানে আমি পেঁয়াজ বাটা দিয়েছি। সেই সাথে হচ্ছে আদা রসুন বাটা দিয়েছি। এরপরে হলুদের গুঁড়া, লবণ, সামান্য পরিমাণে জিরার গুঁড়া দিয়েছি। সব মসলা একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখানে আমি কোনো মরিচের গুঁড়া অ্যাড করিনি। এখানে আমি কাঁচা মরিচটাই কিন্তু ফালি করে দিয়েছি। আর সেই সাথে হচ্ছে আমি এখানে চ্যাপা শুটকি যেটা আছে ওটা কয়েক টুকরা করে নিয়েছি। মসলার সাথে ২-৩ মিনিট কষিয়ে নেওয়ার পরে এখানে আমি সবজিটা অ্যাড করেছি। এখানে আমি মিষ্টি কুমড়া দিয়েছি, কচু দিয়েছি, কাঁঠালের বিচি দিয়েছি। যেহেতু কাঁঠালের বিচিটা এখন প্রায় সবার বাসায় আসলে আছে। আর এই সবজির মধ্যে কাঁঠালের বিচিটাই কিন্তু মনে হয় যে প্রধান ভূমিকা পালন করে। খুব বেশি ভালো লাগে আর শুটকিটা। এরপরে আমি এখানে পুঁইশাক দিয়ে দিয়েছি একদম ডাঁটাসহ। তো এখন মসলার সাথে খুব ভালোভাবে সবজিগুলো কষিয়ে নেব কয়েক মিনিটের জন্য। এরপরেই কিন্তু সামান্য পরিমাণে পানিটা অ্যাড করব। অন্য পাশে আমি এখন যেহেতু এখানে ভাজি করব, এখানে আমি আলু ভাজি করব, তো ভাবলাম তার আগে ডিমটা ভেজে নেই। কারণ যেহেতু কড়াইতে ভাজাভুজির কাজগুলো ভালো হয়। তো আজকে মনটা খুব বেশি খারাপ ছিল। আমার খুব কাছের এক বন্ধু, ওর মা মারা গিয়েছে। তো আন্টির কথা গতকালকে রাতেও শুনলাম। আজকে সকালে আমার নিজের শরীরটাও ভালো ছিল না। আমি একটু বেডে এসে বসলাম। তারপরে আমার অন্য একজন বান্ধবী খবর দিল যে আন্টি আর নেই। তো ওর সাথে কথা বলতে, বলতে আমার সেই ফ্রেন্ডও ফোন দেয় খবরটা জানানোর জন্য। তো আসলে কোনো ভাষা ছিল না। কারণ আমার কাছে মনে হয় এই সময়টাতে পৃথিবীতে কোনো সন্তানকেই আসলে কোনো কিছু বুঝ দেওয়ার মতো থাকে না। তো সবাই আন্টির জন্য দোয়া রাখবেন। আল্লাহ যেন আন্টিকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমার সেই ফ্রেন্ডটা খুব ভালো মনের একজন মানুষ, খুব ভালো মনের একজন মানুষ। তো আসলে কিছু, কিছু ক্ষেত্রে দেখবেন আমরা যাদের সাথে চলাফেরা করি, কিছু, কিছু মানুষদের সাথে আমরা এমনভাবে জড়িয়ে যাই যে যখন তাদের মধ্যে কোনো ভালো লাগা কিছু হয়, তখন সেটার প্রভাব আমাদের উপর পড়ে। আবার তাদের যখন লাইফে খারাপ কিছু হয়, সেটার প্রভাবটাও কিন্তু আমাদের উপর পড়ে। সবজিটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। খুব বেশি পানিরও কিন্তু প্রয়োজন হয় না। আবার সবজিটা রান্না করতেও কিন্তু খুব বেশি সময় লাগে না। এইদিকে আলু ভাজিটাও প্রায় হয়ে গিয়েছে। এখানে আমি শুধুমাত্র পেঁয়াজ, মরিচ, লবণ, হলুদ দিয়ে ভাজিটা করে নিয়েছি। আলু ভাজিটা আসলে ভাত দিয়ে খেতেও খুব ভালো লাগে, আবার রুটি পরোটা দিয়েও কিন্তু ভালো লাগে। এখানে সবজিটাও প্রায় হয়ে এসেছে। সবজিটা আমি নামিয়ে ফেলবো। অন্য সাইডে ভাজিটাও হয়ে গিয়েছে। কিছু, কিছু রান্না দেখবেন অনেক রান্নার আয়োজন করলেও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আর কিছু, কিছু রান্না দেখবেন এক পদের রান্না করতেই অনেক সময় চলে যায়। তো আজকে যে রান্নাগুলো আমি সিলেক্ট করেছি, আমার কাছে মনে হয়েছে সবগুলোই তাড়াতাড়ি হয়ে গিয়েছে। বিশেষ করে আলু ভাজি, ডিম ভুনা এগুলো তো আসলে করতে খুব একটা সময় লাগে না। তো রান্নার আসলে যদি প্রস্তুতি নেওয়া থাকে, রান্না করতে খুব একটা সময়ও লাগে না। তো সবজিটা হয়ে গিয়েছে, সবজিটা নামিয়ে নিচ্ছি। গতকালকে আমরা মা-মেয়ে বসে আছি। তো সারিকা হুট করে এসে আমাকে বলছে, "আম্মু, তুমি এই যে সারাদিন বাসায় থাকো, তো তোমার কি বাইরে যেতে ইচ্ছে করে না?" তো আমি একবার ওর দিকে তাকালাম। তাকিয়ে আমি একটা মুচকি হাসি দিলাম। এরপরে বললাম, "যেদিন তোমার বিয়ে হবে, তোমার সংসার হবে, তোমার বাচ্চা হবে, সেদিন তুমি বুঝবা একজন মা কতটা স্যাক্রিফাইস করে তার বাচ্চাদের জন্য, তার সংসারের জন্য। ইচ্ছে হলেই সবসময় একটা মেয়ে বাইরে যেতে পারে না। ইচ্ছে হলেই সবসময় একটা মেয়ে ঘোরাঘুরি করতে পারে না। বিশেষ করে যারা সংসারী হয়। কারণ সংসারে কাজকর্ম, বাচ্চাদের দেখাশোনা এসব করতে, করতেই আসলে আমাদের মেয়েদের সারাটা দিন চলে যায়। তো একেকজনের বাসার রুটিন তো একেক রকম হয়। আমার বিশেষ করে মেয়ে তো সকালে চলে যায় বাসা থেকে। আসে একদম বিকেল ৫ টায়। ও আসলে আবার দেখা যায় ওকে খাবার খেতে দিতে হয়। তো দেখা যায় ৬ টা পর্যন্ত আমি একদম একটা টাইট শিডিউলে থাকি। আমার আসলে বাসা থেকে বের হওয়ার কোনো সুযোগই থাকে না। তো মাঝে, মাঝে আসলে চিন্তা করি আমাদের মেয়েদের লাইফস্টাইল কত রকম থাকে। কিন্তু সংসার জীবনে থাকতে, থাকতে একটা সময় আমরা
এমনভাবে আবদ্ধ হয়ে যাই, বন্দি হয়ে যাই, তখন আসলে প্রিয়জন মানুষের বাসায় গিয়েও ভালো লাগে না। নিজের বাবার বাসাটাও একটা সময় মনে হয় যে বন্দি লাগে। তা আসলে এটাই মনে হয় সংসারের প্রতি মেয়েদের মায়া। তো এখানে ইঝা নামাজ পড়ছিল। ও প্রায় হচ্ছে ওর বাবার সাথে নামাজ পড়ে। তো ওর বাবাকে বলছিল, "বাবা তুমি নামাজ পড়বে না?" ওর বাবা বলল, "আমি অফিস থেকে পড়ে এসেছি।" তখন সে একা, একা নামাজ পড়া শুরু করেছে। তো ওর বাবা আমাকে বলছিল, "তুমি একটা ছবি নাও।" তো আমি ভাবলাম একটু ভিডিও করে রাখি। আসলে এই জিনিসগুলো অন্যরকম স্মৃতি। বাচ্চাদের এই জিনিসগুলো কিন্তু সবসময় ক্যামেরাবন্দী করা হয় না। কত কিছুই আসলে হয়ে যায়। তো দুপুরে খাবার-দাবার পরে আমি বেশ কিছু কাপড় ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি। আর ইছান ওইদিকে খেলা করছিল। আর আমি এখানে দুধ ভিজিয়ে রেখেছিলাম আগেই। কারণ আজকে একটু পায়েস রান্না করব, তবে একটু ভিন্নভাবে। তো চালটা আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে দুধটা জাল করে নিচ্ছি। তো দুধের মধ্যে এখন হচ্ছে আমি সেই ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। আজকে আমি ক্যারামেল পায়েস রান্না করব। তাও আবার প্রথমবারের মতো। আমি কখনো এর আগে ক্যারামেল পায়েস রান্না করিনি। তো আমার কাছে মনে হলো এটা খেতে বেশ ভালো লাগবে। বিশেষ করে এটার আউটলুকটা অসাধারণ ছিল। দেখতে খুবই চমৎকার। তো এখানে হচ্ছে আমি ১ কাপ পরিমাণে চিনি দিয়েছি, সামান্য পরিমাণে এখানে পানি দিয়েছি। এখন এটা দিয়ে আমি একটা ক্যারামেল তৈরি করে নিব। তো ক্যারামেলটা হতে প্রায় ৫ থেকে ৬ মিনিট সময় লাগবে। যেহেতু আমি একদম অল্প আঁচে ১ম এ দিয়েছিলাম। এরপরে কিন্তু আঁচটা একটু বাড়িয়ে দিয়েছিলাম। তো যারা একদম নতুন সংসার জীবনে তারা কিন্তু ভয় পাবেন না। আস্তে, আস্তে কিন্তু ক্যারামেলটা হয়ে যাবে। এদিকে পায়েসটাও কিন্তু অনবরত নাড়তে হচ্ছিল, কারণ না হলে নিচ দিয়ে লেগে যাবে। এখানে সামান্য পরিমাণে আমি লবণটা দিয়ে দিচ্ছি। তো এরপরে হচ্ছে আমি এদিকে ক্যারামেলটাও কিন্তু একদম তৈরি করে ফেলেছি। চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন ক্যারামেলটা কিন্তু রাখা যাবে না, একদম গরম অবস্থায় দিতে হবে। যারা নতুন তাদের জন্যই বলছি, না হলে কিন্তু ক্যারামেল জমে যাবে। তো এরপরে হচ্ছে আমি ক্যারামেলটা দিয়ে দিচ্ছি। একদম এভাবে দেওয়ার পরে মনে হবে যে এগুলো হয়তোবা একটু হালকা দলা পেকে আসছে, তবে কিছুই হবে না। যখন মিক্স করা হয় তখন এটা কিন্তু একদম ঠিক হয়ে যায়। তো এখন পায়েস যেটা ছিল চাল আর দুধ, সেটার সাথে আমি ক্যারামেলটা খুব ভালোভাবে এভাবে মিক্স করে নিচ্ছি। তো ইজহান বারবার এসে একটা কথা বলছিল, খুব হাসি পাচ্ছিল ওর কথা শুনে। ও বলছিল, "ও আচ্ছা তুমি দুধ দিয়ে পায়েস রান্না করছো। এক পাশে দুধ, এক পাশে পায়েস।" তো ও আসলে বুঝছিল না যে আমি এক চুলায় রান্না করছি। যেহেতু ছোট মানুষ, ওপর অব্দি আসলে ওর চোখ যাচ্ছিল না। বারবার এসে কথা বলছিল। তো আমি হাসছিলাম ওর কথা শুনে। বাচ্চাদের কথা আসলে খুবই মজার হয়। ওরা কত রকম কথা বলে মাশাআল্লাহ। এরপরে এখানে কিন্তু আমি ১ কাপ পরিমাণে পানি নিয়েছিলাম। তার মধ্যে আমি ৪ টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে আবারও দুধ এড করেছিলাম। এরপরে আমি বাদাম, কিশমিশ এড করেছি। এখানে আমি দিয়েছিলাম কাঠবাদাম, কাজু বাদাম, সেই সাথে কিশমিশ। তো কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ এগুলো যদি একটু বেশি পরিমাণে দেন, খেতে খুবই মজার হয়। যতবার মুখে পড়ে ততবার ভালো লাগে। বিশেষ করে এই পায়েসটার ক্ষেত্রে আমি লক্ষ্য করলাম। তো পায়েসটা কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে। আর এটার দেখেন লুকটা এত সুন্দর হয়েছে, মানে দেখেই কিন্তু খুব লোভনীয় লাগছিল আমার কাছে। তো কার কাছে কেমন লেগেছে জানি না। আমার কাছে ভীষণ ভালো লাগছিল। তো এরপরে হচ্ছে আমি এখানে উপর দিয়ে ডেকোরেশন করার জন্য আবারও এখানে কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশটা দিয়েছি। তো বিশ্বাস করবেন না, প্রতিটা বার যখন মুখে গিয়েছে পায়েসটা ততবারই কিন্তু একটা অন্যরকম মজার একটা ফিলিংস আসে। কারণ এই যে বাদাম কিশমিশটা দেয়া আছে এটার কারণে কিন্তু আরও ফ্লেভার বলেন কিংবা স্বাদটা বলেন অনেক গুণ বেড়ে যায়। আর এটা ঠান্ডা, ঠান্ডা খেতে আরও বেশি ভালো লেগেছে আমার কাছে। যদিও আমি পায়েস কখনো কিন্তু ঠান্ডা অবস্থায় খাই না। আমি গরম অবস্থায় খেয়ে ফেলি। কিন্তু এই পায়েসটা আমার কাছে মনে হয়েছে যে না, এটা আসলে ঠান্ডা করে খেতে বেশি মজা। তো এখন বাটিতে ঢেলে নিচ্ছি। সবাই যার, যার মতো আরকি খেয়ে নিবে। তো একদম সকাল থেকে কাজ শুরু করি আর একদম রাতে ঘুমানোর আগ পর্যন্ত মনে হয় যে কাজ শেষ হয় না। বেডে যাওয়ার পরও কতবার যে ওঠা লাগে, মাঝে, মাঝে ২-৩ বারও উঠতে হয় যে কিচেনে মনে হয় এই জিনিসটা রেখে এসেছি, ওটা মনে হয় করে আসিনি। তা আসলে কত দায়িত্ব আমাদের উপরে থাকে, এটা আসলে আমরা যারা গৃহিণী আমরা জানি বা আমরা বুঝি। তো এখানে ৩ জনের জন্যই কিন্তু পায়েসটা ঢেলে নিচ্ছিলাম। সারিকা পায়েস একদমই খেতে চায় না। এটার জন্য ওকে এত বকাবকি করি, তারপরও আসলে ও খেতেই চায় না। তো এখানে ইজহানের জন্য, আমার জন্য আর ওর বাবার জন্যই নিয়েছিলাম। তো আপনাদের যাদের ভালো লেগেছে আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।